আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে ডিসপ্লে লাগাতে হয়। তো আমি যেভাবে ডিসপ্লে লাগাই, প্রথমে আমি ডিসপ্লে চেক দেই যে ডিসপ্লে প্রপারলি কাজ করে কিনা, সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো আমি প্রথমে ফোনটা অন দিলাম। অন দেওয়ার পর দেখবো সম্পূর্ণ টাচ কাজ করে কিনা এবং ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখবো যে ডিসপ্লে ব্রাইটনেস কমে বাড়ে কিনা। তো ফোনটা অন হচ্ছে এবং দেখতে পাচ্ছেন লক খুলছে এবং টাচ কাজ করতেছে। তো এখন হয়তো চার্জ না থাকার কারণে ফোনটা অফ হয়ে গেছে। তো আমি এখন সম্পূর্ণ খুলে কীভাবে ডিসপ্লে সঠিকভাবে লাগাতে হয় এবং যেভাবে লাগালে আপনার টাচে অটো কাজ করা এবং টাচ অটো কাজ করা এবং টাচ কাজ করে না এরকম সমস্যা থেকে সমাধান পাবেন। তো আমি ফোনটা আবারও করলাম। খোলার পরে এখন মোবাইলটা অফ হয়ে গেছিলো, তো সেজন্য আমি ব্যাটারিটা চেক দিয়ে দেখবো যে ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা। তো আমি দেখলাম ব্যাটারিতে চার্জ নেই, সেজন্য অফ হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি দেখলাম ডিসপ্লেটা ওকে রয়েছে। তো আমি এখন যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা ভালোভাবে ক্লিন করব। যদি এটা ভালোভাবে ক্লিন না করা হয় এবং গাম যদি চতুর্দিকে বা কোনো এক সাইডে লেগে থাকে, তাহলে ডিসপ্লেটা সঠিকভাবে বসবে না এবং আপনার সাইড দিয়ে আলো দেখা যাবে ডিসপ্লে লাগানোর পরও, বা কয়েকদিন পর পর গাম খুলে যাবে, এরকম অবস্থা হয়। তো দেখতে পাচ্ছেন একটা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে আমি সাইডের যে গামগুলা সেগুলো তোলার চেষ্টা করতেছি। তো এগুলো ভালোভাবে ক্লিন না করলে আপনার পরবর্তীতে গাম ছুটে যাবে এবং অনেক সমস্যা দেখা দেয়, যে ডিসপ্লের ভিতরে আলো পর্যন্ত দেখা যায়, এরকম সমস্যা দেখা যায়। তো এগুলা সব ক্লিন করার পর আমি এগুলো প্রত্যেকটা কর্নার ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং আমি দেখাবো যে কোন কোন জায়গায় গাম দিবেন এবং কোন কোন জায়গায় দিবেন না। তো এখানে তো দেখতে পারতেছেন আমি গাম দিতেছি। তো সাইডে যে একবারে কানিতে যে ফ্রেমের সাইডে একবারে ভালোভাবে গাম দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এবার একেবারে খুব বেশি পরিমাণে না, আবার কম পরিমাণে না, একবারে কলমের আঁকের মতো করে আমি চতুর্দিকে গাম দিচ্ছি। এবং উপরে গাম দেওয়ার ক্ষেত্রে ক্যামেরার সাইডে যে সেন্সর থাকে ওই সেন্সরটা একটু দেখে নিতে হবে। তো যদি সেন্সরে গাম পড়ে যায় তাহলে সমস্যা হবে। তো আমি চতুর্দিকে গাম নিয়ে নিলাম এবং এখানে একটা কাজ করতে হবে, আমি নিচের দিকে যে ডিসপ্লে রেবন থাকে সেখানে আমি একটু মুছে নেব, কারণ লিকুইড যদি বেশি পরিমাণে থাকে এবং আপনার ডিসপ্লের ভিতরে যদি পড়ে যায় তাহলে ডিসপ্লেতে সমস্যা হতে পারে। তো আমি এখানে একটু মুছে নিলাম নিচের দিকে। তো এখন আমি ডিসপ্লেটা লাগিয়ে নেব। তো লাগানোর পর এখন আমি হালকা একটু চতুর্দিকে চাপ দিয়ে তারপর ডিসপ্লে রেবনটা লাগিয়ে নেব এবং ব্যাটারিটা লাগিয়ে নেব। তো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফিটিং দিয়ে আপনাদের দেখাবো যে ডিসপ্লেটা সঠিকভাবে কাজ করে কিনা। তো এখানে আমি এই ডিসপ্লে ফিঙ্গারটা লাগানো হয়নি, তো আমি আবার খুলবো, খোলার পর ডিসপ্লে ফিঙ্গারটা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে ফিঙ্গার লাগিয়ে নিয়েছি এবং
সম্পূর্ণ স্ক্রুগুলো আমি লাগিয়ে নেব। লাগানোর পর আমি দেখাবো যে সেটা সঠিকভাবে কাজ করে কিনা এবং ডিসপ্লেটা সঠিকভাবে বসছে কিনা। তো আমি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ স্ক্রু লাগিয়ে নিলাম এবং সাইডের যে বাটনগুলো খোলা ছিল তো সেগুলো আমি লাগিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি প্রথম দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পারতেছেন যে আমি সম্পূর্ণ ফোনটা ফিটিং দিয়ে নিচ্ছি। তো আমি সাধারণত এই নিয়মেই সম্পূর্ণ সবসময় ডিসপ্লে চেঞ্জ করি। তো এভাবে চেঞ্জ করলে খুব সহজেই চেঞ্জ করা যায়। তো আমি আপাতত এদিক দিয়ে একটা রাবার লাগিয়ে দিলাম এবং নিচের দিকে একটা রাবার লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন একবারে সঠিকভাবে ডিসপ্লেটা বসছে এবং এখন আমি অন দিয়ে দেখাবো যে অন হয় কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনটা অন হচ্ছে এবং ডিসপ্লে একবারে ব্রাইট আসছে। ঠিক আছে, তো এই যে ফোনটা অন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন টাচ সম্পূর্ণ কাজ করতেছে এবং ফোনের ডিসপ্লে ঠিক আছে। তো চার্জ না থাকার কারণে ফোনটা অফ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।